আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে, শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। এটি জাতির জন্য আমি মনে করি যে একটা সুন্দর দিন এবং আপনার স্মরণীয় দিন, যে আমরা এটা চালু করতে সক্ষম হলাম অনেক সীমাবদ্ধতার মধ্যে, অল্প সময়ের মধ্যে। নারী ড্রাইভার এখানে একজন বক্তব্য রেখেছে। আমি গতকাল তার ভিডিওতে স্টিয়ারিং কিভাবে চালায় এটা একটু দেখেছি। আমি কিন্তু এটুকু বলতে চাই, নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম পারে না এবং পারছে না। কিছুদিন আগে আমার মনে হয় যে আপনারা একটা যুদ্ধ দেখেছিলেন, অঘোষিত যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেখানে পাকিস্তানের নারী পাইলট একবার উড়াল দিয়ে 3 থেকে 4টি সামরিক বিমান ভূপাতিত করেছে, অনলি নারী পাইলট। অর্থাৎ নারীরা ফাইটার প্লেন চালায়, অন্যের সীমানায় ঢুকে অন্যের ফাইটার বিমানকে ভূপাতিত করে এবং তারা গর্বের সাথে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করে। সেই যুদ্ধে আমার যতটুকু ধারণা ভালো করতে পারছিল না বিদায়, তার কিছুটা ব্যর্থতার দায় যিনি নিয়েছিলেন তিনিও ছিলেন নারী পাইলট, 2 দেশেরই। অর্থাৎ এত একটা মর্যাদার লড়াই যখন হচ্ছে, 2 দেশের 2 নারী তা ফেস করছে। এই রকমের সম্মানিত আমাদের নারীরা, এতটা সাহসী আমাদের নারীরা।